ওগো মায়ার নবী আপনি মানুষদেরকে জানায়া দেন, ঢাকার মুসলমানদেরকে জানায়া দেন আমি আল্লাহ সম্মান ও মর্যাদার অধিকারী, একমাত্র শুধুমাত্র আপনার আল্লাহ দুনিয়ার জমিনে থাকবে। যত বড় ফেরেশতা বলেন না কেন, মানুষ তো চলে যাবে, যা কিছু আছে সব কিয়ামতের কঠিন ময়দানে চলে যাবে, একমাত্র আপনার আমার আল্লাহ দুনিয়ার জমিনে থাকবে। হে ঢাকাবাসী মুসলমান, পূর্বে যারা বড় বড় ক্ষমতাধর ছিল তারা কি কেউ থাকতে পারছেনি? আরো জোরে বলতে হবে, থাকতে পারছেনি? ফেরাউন থাকতে পারছেনি, নমরুদ জাহাসিন থাকতে পারছেনি? পৃথিবীতে কেউ তো ছাই হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। চিল্লে বলো আল্লাহু আকবার, আর চিল্লে বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তো আল্লাহ ছাড়া কেউ থাকবে না। ও ঢাকার মুসলমান, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। তো আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা তোমরা যেখানেই থাকো না কেন, মরণ তোমাদেরকে পাকড়াও করবে। হে ঢাকার মুসলমান, হে রসুলপুরের মুসলমান, গভীর মনোযোগ দিয়া শোনো। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। এই সম্পর্কে বিশ্বনবীর হাদিস রয়েছে, তিরমিজি শরীফের আল-জুজুস সানি আরবি মেন কিতাবে দ্বিতীয় খণ্ডে হাদিস রয়েছে। হে রাসূলুল্লাহ মুসলমান, 307 নম্বর হাদিস, 57 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাওয়ী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিয়ানিল মাউত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা রে, মরণের কথা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। হে রাসূলুল্লাহ মুসলমান, নবী কয় মরণের কথা বেশি বেশি স্মরণ করার জন্য। আয় বক্তা সাহেব মরণকে কম